সাহাবীরা, তোমরা যারা জান্নাতে যাইতে চাও, জান্নাতের দরজা তোমার ঘরের ভিতরে, জান্নাত তোমার ঘরের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, পয়গম্বর জামানার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে বলেন, আল্লাহ জান্নাত তো আপনি আমাকে দিবেন, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আপনাকে একটু জানতে চাই আপনার কাছ থেকে, বলেন আমার সঙ্গে জান্নাতের সঙ্গী কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর জামানার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও মূসা, আপনি তো আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন আল্লাহর সঙ্গে, আর আল্লাহকে বললেন, আল্লাহ আমি একজন জামানার পয়গম্বর, আমি একজন নবী, আমি একজন প্রসিদ্ধ নবী, সবার ছিলেন। ও আল্লাহ, আমার সঙ্গে জান্নাতের ভিতরে একজন কসাই মাংস বিক্রি করে, গোশত বিক্রি করে, এবার কেমনি আমার সঙ্গে থাকতে পারে? এটা কি সম্ভব? আল্লাহ বললেন, ও মূসা, রাস্তা নাও, হাঁটতে থাকো, রাস্তা দিয়ে হাঁটো, হাঁটতে 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 দেখতে পারবে সামনে একটি বাজার পাবে। ওই বাজারের ভিতরে দেখবে কালো কুৎসিতে স্বাস্থ্য করে একজন মানুষ এরকম ভাবে মাংস সে নিজের হাতে সুন্দর করে বানাইতেছে। ওর কাছে তুমি বসবা, ওর সঙ্গে তুমি বাড়িতে যাওয়া, যাবার পরে তুমি যা কিছু ঘটে শুধুমাত্র দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই থাকবা, কোনো প্রশ্ন করবে না, কোনো কিছু করবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল বড় একটি বাজার, বাজারের ভিতরে কালো কুসকুসে একজন স্বাস্থ্য করে মানুষ এরকম ভাবে মাংস কাটছে, তার পাশে যেয়ে বসে। সারাদিন চলে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাংসগুলি বিক্রি করে, আর কিছু কিছু মাংস সরাইয়া রাখে। যে মাংসগুলি ভালো থাকে ওই মাংসগুলি একটু সরাইয়ে সাইডে রাখে দেয়। এইভাবে সে সারাটা দিন অতিবাহিত করলো। যখন সন্ধ্যা হয়ে যাবে, কসাইটা বাড়িতে চলে যাবে। এরপরে বেশি বেশি করে কসাইকে বলতেছে, ও ভাই, তুমি মাংস বিক্রি করো, তুমি একজন কসাই মানুষ, আমি অচিন মানুষ, এই বাড়া দাও, আমি অচিন মানুষ, বহুদূর থেকে আমি চলে আসছি, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার কেউ নাই, এই জায়গায় আমি কাউরে চিনি না, রাত গভীর হয়ে যাচ্ছে, মেহেরবানি করে আপনার ঘরের সঙ্গে আজকে আমি মেহমান হইতে চাই, আপনার বাড়ি থেকে আমাকে মেহমান হিসেবে রাখবেন। কসাই বেচারা বুঝতে পারে এইটা জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইটা বুঝতে পারে নাই। বললেন, ঠিক আছে, আপনার যদি এই এলাকার কোনো পরিচিত মানুষ না থাকে, কেউ না থাকে, তাহলে আপনি আমার সঙ্গে যাইতে পারেন। বাড়িতে নিয়ে দেওয়া হলো, আর সুন্দর একটি থাকার জায়গা দেওয়া হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসার জায়গা দেওয়া হলো, থাকার জায়গা দেওয়া হলো। এরপরে ওই যে মাংসগুলি কষাই সুন্দর করে কেটেছিল, তাকে টুকরা টুকরা করে কুচি কুচি কেমা করেছে, কেমা করে নিয়ে বাসাতে নিয়ে যে নিজের হাতে রান্না করলো, ভুনা রান্না করে এখন পাশে বৃদ্ধ মা, ওই মাকে নিজের হাতে এইবার খানা দেওয়ার আগে নিয়ে এরকম ভাবে গোসল করাইয়ে, সাবান দিয়ে গোসল করাইয়ে, নিজের হাতে সুন্দর জামা কাপড় পরিধান করাইয়ে দিলেন, আর দিয়ে আতর এরকম লাগাইয়ে দিলেন, গন্ধ জাতীয় জিনিস তার শরীরে লাগাইয়ে দিয়ে মাকে সুন্দর ভাবে সাজাইয়ে দিয়ে মাকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য সুযোগ করে দিয়ে মা যখন পুত পবিত্র হয়ে গেল, কসাই নিজের হাতে রান্না করে এবার মার সামনে নিয়ে এসে নিজের হাত দিয়ে মার মুখে উঠায় দিয়ে খানা খাওয়া যখন শেষ হয়ে গেছে, আর মূসা আলাইহিস সালাম দূর থেকে এরকম লুকিয়ে 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 ওই কসার ইতিহাসটা দেখছে। খানা যখন খাওয়া শেষ, হঠাৎ করে মা 2 হাত আসমানের দিকে উঠায় নিয়ে এবার চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ, আমার সন্তান সারাদিন এরকম কষ্ট করে
মাংস বিক্রি করে সেই মাংসটা ভালো ছিল ওই মাংসটা আমার কাছে নিয়ে আসছে, নিজে রান্না করে আমারে খাওয়াই দিল। আল্লাহ আমি তো আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনদিন দেখি নাই, তারও আমি চিনি না। আমি মা হয়ে দোয়া করলাম আমার সন্তানকে মৃত্যুর পর থেকে কবরে যখন উঠাবে কিয়ামতের ময়দানে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গী বানিয়ে আপনি জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসলেন, আসে ওই কসাইকে জড়িয়ে ধরে বললেন, ভাই আমি একজন প্রতীক ছিলাম, আসলে প্রতীক না, আমি অপরিচিত একজন মানুষ ছিলাম, না আমি অপরিচিত কেউ না। ও মা, বৃদ্ধ মা, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ স্বয়ং আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সন্তান আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। এইটা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ বলেছে আমার একজন বান্দা মার সেবা করার কারণে ওই মা প্রতিদিন দোয়া করে, আজকে এক নয় দুই নয়, যতদিন খানা খাওয়ায় মা দোয়া করে আর বলে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন কিয়ামতের ময়দানে হাত ধরে আমার সন্তানকে যেন জান্নাতীওয়ালা মানুষ বানায় দেয়। ও মা, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনার ঘরে নবী হিসেবে আসছি গো মা, এই জিনিসটা জানার জন্য। ও মা, আপনার সন্তান আল্লাহ কবুল করেছে, আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। আল্লাহ বলেন আমি এটা তোমার জন্য ফরজ করে দিলাম, তোমার জন্য ফরজে আইন করে দিলাম। তুমি যদি তোমার মার খেদমত না করো জাহান্নামে যাবে, বাবার খেদমত যদি না করো জাহান্নামে যাবে। এখন সংসারের ভিতরে অধিকাংশ দেখা যায় ছেলে যখন বিবাহ করে কিছুদিন যাওয়ার পরে আর বাবার খোঁজ নেয় না, মার খোঁজ নেয় না। এখন হয়ে যায় বাবা বৃদ্ধ মানুষ, বুড়া, ডাইরেক্ট ভাই বুড়ার বেটা চোখ বেশি পেশাল করো, হয় কি কয় এই বুড়ার বেটা চোখ বেশি পেশাল করো না, যদি পেশাল করো ওই যে খানকা ঘর দেখছে ওদিকে আসে, ওই যে খুলির দেখো একটি খানকা ঘর আছে, ওই জায়গায় তোমাকে রাখি আসবো। বলে কি বলে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, হঠাৎ করে এক মহিলা দূর দূরান্ত থেকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী একজন মৃত্যু শয্যায়, তার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা এমন অবস্থায় দীর্ঘদিন অসুস্থ অবস্থায় শুয়ে কাতর অবস্থায় ছিলেন। হযরত আলকামা এরকম ভাবে মৃত্যুর শয্যা, এখন মৃত্যু হবে কিন্তু